সুপ্রিয় দর্শক, যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রাহান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর আজিমপুরের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষার কিন্তু শেষ মুহূর্তের এবং আজকের প্রথম দিনের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে। সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছে এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনের চিত্র কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। যে পরীক্ষা শেষ শিক্ষার্থীর অবস্থান, যে আজ সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়েছিল এসএসসি ও সমমানের যে পরীক্ষা, সেটি আজকে বিষয় ছিল কিন্তু বাংলা প্রথম পত্র। সারা দেশে কিন্তু প্রায় 18,57,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছে। এখন পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্র থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু বের হচ্ছেন এবং তাদের প্রতিক্রিয়া কিন্তু জানার চেষ্টা করছি। পরীক্ষা শেষে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বের হওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু কেন্দ্র থেকে কিন্তু বের হওয়া শুরু হয়েছে। তারা কিন্তু বের হয়ে আসছে, কারো মুখে কিন্তু স্বস্তি, কারো মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিন্তার ছাপ কিন্তু দেখা যাচ্ছে। পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার সময়টি শেষ হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত কিন্তু পরীক্ষার সময় নির্ধারণ করা ছিল এবং সেই সময়টিতে কিন্তু পরীক্ষা কিন্তু শেষ হয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু কেন্দ্র থেকে কিন্তু বের হতে শুরু করেছেন। কারো মুখে অনেকটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, আবার কারো কারো কিন্তু আমরা দেখছি এক ধরনের বিষণ্ণতা কিন্তু তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনাদেরকে আরো একটি বিষয় যদি জানাই, অনেকে বন্ধুদের সঙ্গে কিন্তু আমরা দেখছি যে পরীক্ষা হল থেকে বের হয়ে কিন্তু তারা কিন্তু নিজেরা নিজে আলোচনা করছেন কেমন হয়েছে। অভিভাবকরা কিন্তু বাইরে কিন্তু অপেক্ষা করছেন তাদের সন্তানদের কিন্তু নিতে। আমরা যদি সেটিও যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে একদিকে কিন্তু অভিভাবকরা কিন্তু গেটের সামনে কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের সন্তানদেরকে নিতে। অনেকে বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রথম অবস্থায় যারা বের হয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, প্রশ্ন কিন্তু মোটামুটি তাদের কাছে কারো কাছে সহজ মনে হয়েছে, কারো কারো কাছে কিন্তু কঠিন হয়েছে, এমনটি কিন্তু তারা কিন্তু বলছেন। একটু যদি সার্বিক তথ্যর দিকে যদি তাকাই, এবার কিন্তু দেশে কিন্তু 11টি শিক্ষা বোর্ডের কিন্তু অধীনে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট শিক্ষার্থী প্রায় 18,57,000-এর কিন্তু বেশি। এর মধ্যে কিন্তু ছাত্রীর সংখ্যা কিন্তু প্রায় সমান। মোট 3,865টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মানবিক বিভাগে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু শিক্ষার্থী, তারপর বিজ্ঞান এবং এরপর কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগে। অভিভাবকদের প্রতিক্রিয়া যদি আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রের বাইরে কিন্তু থাকা অভিভাবকদের যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শুরু থেকে কিছুটা কিন্তু দুশ্চিন্তা ছিলেন, তবে পরীক্ষা শেষ হওয়ার পর অনেকটা কিন্তু স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাদের মধ্যে। পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা ভালো ফল করতে পারে, সেটি কিন্তু তারা কিন্তু শুরু থেকে কিন্তু আশা করছিলেন। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছিল সময়ের আগে। কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোন নিষিদ্ধ, OMR সঠিকভাবে পূরণ করতে হবে হয়েছে বলে জানা গেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু পরীক্ষার কিন্তু সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে যদি বলি, এসএসসি পরীক্ষা কিন্তু প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে কিন্তু শেষ হলো। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু স্বস্তিও কিছুটা চাপও কিন্তু দুটো কিন্তু দেখা গেছে। এখন তারা কিন্তু পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কিন্তু মন দেবে বলে বলছিলেন। সব মিলিয়ে পরীক্ষার প্রথম দিন শেষ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা গেল। পরিবেশ ছিল কিন্তু স্বাভাবিক ও নিয়ন্ত্রিত। রাজধানীর আজিমপুর এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।